ভক্তি লাভ করিতে পারিলে আপনা হইতে বৈরাগ্যের উদয় হয়, বরং বিবেকজাত বৈরাগ্য অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। কর্তব্য জ্ঞানে ও প্রাণের টানে যে বিভেদ, বিবেক ও ভক্তি এই উভয়জাত বৈরাগ্যেও পরস্পর সেইরূপ বিভিন্নতা। পরের ছেলে মরিলে কর্তব্য জ্ঞানে শোক সভা করিয়া শোক প্রকাশ করিতে দেখা যায়, কিন্তু আপন ছেলে মরিলে আর শোক সভার প্রয়োজন হয় না। ছিন্ন কণ্ঠ কপোতের ন্যায় ধুলায় পড়িয়া লুটাইতে দেখা যায়, কারণ এখানে যে প্রাণের টান। পরের ছেলেকে বাঘে ধরিলে বলবান পুরুষেরও কর্তব্য জ্ঞানে বিচার আসিয়া উপস্থিত হয়, তাহাকে বাঘের ও নিজের শক্তি সম্বন্ধে বিবেচনা করিতে হয়। কিন্তু সেই ছেলে ষোড়শী যুবতী জননী, যিনি কুকুরের ডাকে শঙ্কিত হৃদয়ে গৃহ মধ্যে প্রবেশ করেন, তিনি সেই সময়ে নিকটে থাকিলে তৎক্ষণাৎ সন্তানের প্রাণ রক্ষার্থ বাঘের মুখে গমন করিতেন। বাঘের বা নিজের শক্তি সম্বন্ধে বিচার করিবার সময় হইত না। সুতরাং বিবেক অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। ভক্ত বিষয়সমূহে আসক্ত বা বিরক্ত নহে, তাই বিবেকীর কঠোরতা ও কর্কশতার পরিবর্তে প্রেমিকের সুন্দরতা ও মধুরতায় দৃষ্ট হইয়া থাকে। ভগবানের জন্য ভক্ত সব করিতে পারেন, তাহাকে ছাড়িয়া বৈকুণ্ঠও ভক্তের স্পৃহনীহ নহে। আবার তাহাকে পাইলে তিনি নরকে যাইতেও কুণ্ঠিত হন না। অনাসক্ত হইয়া যথাযোগ্য বিষয় ভোগ করত ভগবান সম্বন্ধে যে আগ্রহ জন্মে, তাহাই বৈরাগ্য বলিয়া কীর্তিত হয়। জয় গুরু।